देखो बंधुरा फाइनली किन्तु आमार टमेटो बेगुन छिम आलू रान्ना किन्तु शेष और खेते किन्तु असाधारण हयेछे साथे आछे झाटका इलिश तोमरा कि नामे चिनो जानि ना छोटो छोटो जे बाजारे खोका इलिश ओई इलिशगुलान दिए रान्ना करलाम शीतकालीन सब्जी अपूर्व हयेछे बंधुरा खेते एक बार रेसिपिटा फलो करे रान्ना करे देखते पारो खेते किन्तु दारुण लागे। नमस्कार बंधुरा सबाई केमन आछो आमि पाखी किचेन एंड ब्लग थेके चले आसलाम नतून एकटा रेसिपि निये। देखो एदिके सागरेर माछ आमि खूब सुंदर करे भेजे निচ্ছি हलुद लवण मरिच दिए और एटा दिए आजके आमि 2-3 पदेर सब्जी रान्ना करब। শিম टमेटो आलू बेगुन शीतेर सब्जी एगुलो दिए किन्तु এই মাছটা দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে বন্ধুরা। আর এটা কিন্তু আমি একদম কড়া করে ভেজে নেব আর মাছটা কিন্তু আমার দ্বারা কড়া করে ভেজে রান্না করলেই ভালো লাগে। কড়াইতে দেখো বন্ধুরা দিয়ে দিচ্ছি তেল। এখন আমি শিম আলুটা দিয়ে দিয়েছি, এটা কিন্তু আমি নেড়ে চেড়ে একটু ভেজে নেব। এখানে কিন্তু বন্ধুরা কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করব না। আর আজকে কিন্তু জুম্মার নামাজ, তাই আমার বাসার পাশেই মসজিদ, তাই অনেক বাহিরের ব্যাকগ্রাউন্ড আসবে বন্ধুরা, একটু ক্ষমা মার্জিতভাবে দেখবে। কারণ আমি যখন রান্না করি বন্ধুরা তখনই কিন্তু আমি ভয়েসটা দিয়ে দেই। আর এটা আমার আজকে দুপুরের রান্না। দেখো বন্ধুরা বেগুনটা দিয়ে দিচ্ছি, এর উপর থেকে আমি লবণটা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী, একটু নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি। আমি এখানে কিন্তু জল ব্যবহার করব না, কারণ সবজিটা দিয়ে নিয়েছি অনেকটা জল বেরোবে। লবণটা দিয়ে নেড়ে চেড়ে নিলাম। এখন দিয়ে দেব আমি হলুদ, এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচটা দিয়েও আমি সুন্দর করে, আর এদিকে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ। আমার ভিডিও কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে থেকে যে বন্ধুরা সবসময় দেখো এবং সুন্দর সুন্দর কমেন্ট করো, আমাকে অনেক ভালোবাসা দাও, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল আমার মন থেকে এবং দোয়া ভালোবাসা অবিরাম। আর দেখো বন্ধুরা হলুদটা দেওয়ার পরে আমি কিন্তু নেড়ে নিচ্ছি। আর প্লিজ বন্ধুরা আমার ভিডিওটা কেউ স্কিপ করবে না, যতটুকু ভালো লাগে ততটুকুই দেখবে, কারণ জানি আমার ভিডিও ফুল ওয়াচ কেউ করে না, সবাই শুধু অল্প একটু দেখে একটা কমেন্ট করে চলে যায়। বন্ধুরা এটা কিন্তু তোমাদের অনেক ক্ষতি, তার কারণ সবাই পেজে ক্ষতি, যদি ভিডিও ফুল ওয়াচ না করো তাহলে কিন্তু অনেক ক্ষতি হয়। অন্যের ভিডিও কিন্তু ফুল ওয়াচ করতে হয়, নাই তোমার পেজেরও ক্ষতি আমার পেজেরও ক্ষতি। আমি বন্ধুরা যার ভিডিও দেখি সম্পূর্ণ ভিডিও দেখে নেই, আর অনেকের ব্লগ ভিডিও কিন্তু আধা ঘন্টা 25 মিনিট 30 মিনিট 20 মিনিট সব ভিডিও কিন্তু আমি সম্পূর্ণ দেখে নেই। প্লিজ বন্ধুরা কেউ কিন্তু এই কাজটা করবে না। আমার কিন্তু একদম ছোট ছোট ভিডিও, যেমন সর্বোচ্চ 10 মিনিটের ভিডিও একটু দেখে নেবে, আর বেশিরভাগই 7-8 মিনিটের ভিডিও আমি দেই। আর ভিডিও দেখা শুরু করলে বন্ধুরা একটা লাইক দিয়ে দেবে, কারণ তোমাদের একটা লাইকের কারণে আমি যেতে পারবো নতুন নতুন বন্ধুদের কাছে। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই বন্ধুরা, ভিডিওর কোনো অংশ ভালো লেগে গেলে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। দেখো বন্ধুরা সিমের জলটা কিন্তু একবারে শুকিয়ে গেছে, একটু কিন্তু জলও নাই। আর এদিকে কিন্তু সবজিটা আমার কষানো হয়ে গেছে। আর এই পর্যায়ে কিন্তু আমি সবজিতে গরম জল দিয়ে দেব, কারণ গরম জল দিলে সবজির টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। আর এখানে কিন্তু আমি টমেটোটা দেব একটু পরে, যখন আমি জল দেব জলটা ফুটে উঠবে তারপরে কিন্তু আমি টমেটোটা দেব। আর এদিকে কিন্তু সবজিটা আমি তেলের উপর খুব সুন্দর করে নেড়ে চেড়ে একদম কষিয়ে নিয়েছি। আলু শিম বেগুন, এদিকে মাছগুলো কিন্তু সম্পূর্ণ আমার ভাজা হয়ে গেছে, কারণ এই মাছটা দিয়ে যদি আমি সবজি রান্না করি খুব সুন্দর একটা ফ্লেভার আসে, কারণ একদম ইলিশ মাছের মতো খেতে লাগে আর ফ্লেভারটাও একদম ইলিশ মাছের মতো আসে। তাই কিন্তু আমাদের কাছে এই মাছটা দিয়ে সবজি রান্না করলে খুবই ভালো লাগে। আর বন্ধুরা আমি কিন্তু মধ্যবিত্ত পরিবারের বউ এবং মেয়ে, বলতে গেলে দিন আনি দিন খাই। আর আমরা কিন্তু একদম কি বলবো, বলার কিছু নাই, কারণ আমরা সবাই এই গার্মেন্টসে চাকরি করি, ওখান থেকে কম বেশি উপার্জন করি, সেখান থেকেই আমরা খাওয়া দাওয়া করি। আর আমরা যেটা খেয়ে থাকি ওই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করি।
আমরা প্রতিনিয়ত যেটা খেয়ে থাকি তোমাদের কাছে কিন্তু সেটাই শেয়ার করি, কারণ ওই রকম আমরা ভিআইপি মানুষের মতো ভালো কিছু খেতে পারি না বন্ধুরা, আর ভালো ভালো কিছু শেয়ারও করতে পারি না। প্লিজ বন্ধুরা, ভালো লেগে গেলে একটু ভিডিওটা দেখে নিও, তোমাদের জন্য আমার অনেক একটু উপকার হবে। ফুল ভিডিওটা ফুল ওয়াচ করে নিও। গরম জলটা কিন্তু দিয়ে দিয়েছি, আর যেহেতু আমি একটু ঝোল রান্না করব এর জন্য আমি ঝোলের পরিমাণটা দিয়েছি, কারণ সবজিতে একটু ঝোল হইলে কিন্তু ভালো লাগে বন্ধুরা। তখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ভাজির সময়, এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য। আর বন্ধুরা, সবজিতে যেহেতু কাঁচামরিচ দেওয়া হয়েছে তাই কালারটা কিন্তু একটু হালকা হালকা কালার আসছে। দেখো বন্ধুরা, তরকারিতে গরম জল দেওয়ার সাথে সাথে কিন্তু ফুটে উঠেছে। আর সব তরকারিতে বন্ধুরা আমি কিন্তু গরম জল দেই। গরম জলটা দিলে টেস্ট এবং স্বাদ দুইটাই দ্বিগুণ বেড়ে যায়, আর সবজিটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, খেতেও কিন্তু বন্ধুরা দারুণ লাগে। দেখো, ভেজে রাখা মাছগুলো একদম গরম গরম মাছ দিয়ে দিয়েছি, আর দিয়ে কিন্তু একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এই মাছটা দেওয়ার পরে আর কিন্তু বন্ধুরা আর নাড়বো না। এখন আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটো। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটা। দেখো বন্ধুরা, সবজিটার ফোড়ন দিয়ে দিচ্ছি। এখানে একটা তেজপাতা, কয়েকটা কালো জিরা, আর দিয়ে দিচ্ছি কয়েকটা জিরা। আর এই ফোড়নটা দিয়ে বন্ধুরা তরকারিটা রান্নলে স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। যদি কেউ এখনও না খেয়ে খাও, একবার বন্ধুরা ফোড়ন দিয়ে এভাবে রান্না করে দেখো, অনেক মজা লাগে। বন্ধুরা, অফ ক্যামেরায় ফোড়নটা দিয়ে দিয়েছি। এই যে দেখো, গোটা গোটা জিরা। আর এখন কিন্তু ধনেপাতা দিয়ে দেবো। আর আমার রান্নাটা কিন্তু এদিকে হয়ে গেছে, টমেটোগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এখন ধনেপাতা দিয়ে একটু জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। এই যে দেখো, ধুঙ্গে পাতা দিয়ে দিচ্ছি, একদম টাটকা ধুঙ্গে পাতা। এখন দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়া, কারণ শীতের দিনের সবজি দিয়ে একটা গন্ধ আসে, জিরার গুঁড়াটা দিলে পরে সেই গন্ধটা কিন্তু বন্ধুরা চলে যায়। আজকের ভিডিও বন্ধুরা এখানেই শেষ করছি, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই।